السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে কিংবা দূরে যে যেখানে অবস্থান করছেন, আমাকে দেখছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, পবিত্র জিলহজ মাস আমাদের মধ্যে চলমান রয়েছে। জিলহজ মাসের প্রথমার্ধ আমাদের থেকে বিদায় নেওয়ার পথে। জিলহজ মাস কতিপয় গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমাদের সামনে আগমন করেছে। এর মধ্যে বিশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আমল আমাদের থেকে ইতিমধ্যে চলে গিয়েছে। প্রধান এবং প্রথম সেটি হলো হজের আমল, যা সারা দুনিয়া থেকে মুসলমানগণ, সামর্থ্যবান মুসলমানগণ যাদের উপর হজ ফরজ হয়েছে অথবা যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তারা মক্কাতুল মুকাররমার সেই মিনা, আরাফা, মুজদালিফার প্রান্তরে তারা সেখানে অবস্থান করে তারা হজের আমলকে সম্পূর্ণ করেছেন। আর সারা দুনিয়াব্যাপী মুসলমানগণ যার যার অবস্থান থেকে তারা কোরবানির আমলকেও সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করতে চাচ্ছি তা হলো হজের আমল। আলহামদুলিল্লাহ আমাদের থেকে সম্পূর্ণ হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। হাজি সাহেবগণ একে একে আলহামদুলিল্লাহ তারা নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করতেছেন। আল্লাহ তাআলা সকল হাজি সাহেবদেরকে সহি সালামতে তাদের স্বদেশে, তাদের পরিবারের নিকট ফিরে আসার তৌফিক দান করুন, আমরা এই দোয়াই করি। পাশাপাশি একটি আকুল আবেদন আমি রাখতে চাই, তা হলো যে সকল হাজি সাহেবগণ হজের কাজ সম্পন্ন করে নিজ নিজ দেশে পরিবারে প্রত্যাবর্তন করছেন, তাদেরকে এই বিষয়টি সারা জীবনের জন্য অন্তরে গেঁথে নিতে হবে যে হজ পালনকারীগণ রহমানের মেহমান, আল্লাহ তাআলার বিশেষ মেহমান। আল্লাহ তাআলার নিকট তারা অত্যধিক সম্মানিত। যারা মেহমান হয়ে থাকেন, মেজবানের নিকট তারা অত্যধিক সম্মানের পাত্র হয়ে থাকেন। হাজি সাহেবদেরকে আল্লাহ তাআলা জুয়ুফুর রহমান হিসেবে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলার বিশেষ মেহমান। আল্লাহ তাআলা তাদেরকে মেহমানের তাজিমে, মেহমানের সম্মানে সম্মানিত করেছেন। এখন তারা সেই আল্লাহ তাআলার মেহমান হয়ে তারা নিজ দেশে ফিরে আসতেছেন। তাদের আগামী জিন্দেগির প্রত্যেকটা চলন বলন, লেনদেন, মুআমালাত, মুআশারাত সব কিছুতেই যেন এই বিষয়টির ছাপ পরিলক্ষিত হয় যে আমরা আল্লাহ তাআলার মেহমান। আমাদের কোনো আচরণ, আমাদের কোনো আখলাক, আমাদের কোনো চরিত্র, আমাদের কোনো লেনদেন, আমাদের কোনো মুআমালাত, মুআশারাত, কার্যকলাপ কোনো কিছুতেই যেন তার ব্যত্যয় না ঘটে। এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয় যেই কাজের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলার মেহমানের খাতা থেকে আমার নাম কেটে যায়। আপনারা সকলেই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত হজ পালনকারীদেরকেই বলেছেন যারা আল্লাহর জন্য হজ করবে এবং হজ পালনরত অবস্থায় কোনো ধরনের অন্যায়, অনাচার, গুনাহ তাদের থেকে হবে না। তারা এমন অবস্থায় বাড়ি ফিরবে, এমন নিষ্পাপ হয়ে তারা ঘরে ফিরবে যেন নবজাতক সন্তান তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। নবজাতক সন্তান তার মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, অন্যায় অনাচার মুক্ত হজ পালনকারী ব্যক্তিও ঠিক তদ্রূপ নিষ্পাপ হয়ে সে বাড়ি ফিরে। তো আপনি হজ পালন করে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরেছেন, আপনার আচার আচরণ সব কিছুর মধ্যে যেন এটার ছাপ থাকে। কোনোভাবেই যেন আপনার আমলনামা কলুষিত না হয়, আপনার আমলনামার মধ্যে গুনাহের কালি যেন না লাগে, এ ব্যাপারে খুব খুব খেয়াল রাখা এবং মৃত্যু পর্যন্ত এমনভাবেই নিজের
জিন্দিগিকে পরিচালনার চেষ্টা করা, যাতে করে মৃত্যু পরবর্তী জীবনে সেই মেজবান আবারও আপনাকে মেহমান রূপে গ্রহণ করে তার সেই নেয়ামতের স্থান জান্নাতের মধ্যে যেন আপনাকে স্থান দেন, আপনাকে আশ্রয় দেন, জান্নাতের নাজ ও নেয়ামত দ্বারা যেন আল্লাহ তাআলা আপনাকে ভরপুর করে দেন। এইভাবে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ কর্ম সব কিছু যেন এমনভাবে হয়। আমাদের প্রত্যেকজন হাজী সাহেবকে এই ব্যাপারে আজম বিল জজম করা, আমি মনে করি এই হজের প্রত্যাবর্তনের, হজ থেকে প্রত্যাবর্তনের প্রাক্কালে আমাদের প্রত্যেকের এই ব্যাপারে খুব বেশি দৃঢ় সংকল্প হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর নসিব করুন, মকবুল হজ নসিব করুন, এবং প্রত্যেকের এই মকবুল হজের উসিলায় আল্লাহ তাআলা সারা জাহানের উম্মতে মুসলিমার উপর আল্লাহ তাআলা তার খাস বিশেষ রহমত নাজিল করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।